নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি আগে পনিরটা বানিয়ে নেব। পনিরটা বানানোর জন্য আমি 2 লিটার দুধ গরম করতে বসিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি একটা বাটিতে 1/4 কাপ টক দই আর 1 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে রেখেছি। এটা দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ছানাটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে শুধুমাত্র ভিনিগার নয়তো পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন। তবে দই দিয়ে ছানা কাটালে পনিরটা একটু নরম হবে। তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব। আলতো করে চাপ দিয়ে ছানাটা নিংড়ে নেব। তারপর একটা থালা উল্টে রাখবো। এবার ওই থালার উপর ছানাটা রেখে দেব। তারপর ছানার উপর একটা ভারী ওয়েট চাপাতে হবে। তার জন্য আমি আরও একটা থালা ছানার ওপর রেখে দেব। এবার একটা জল ভরা কড়াই ওই থালাটার উপর রেখে দেব। এইভাবে 30 মিনিট রেখে দেওয়ার পর তুলে নেব। পনির তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পনিরটা। এবার এটাকে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর পিস কেটে রান্না করব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে 2টো মিডিয়াম সাইজের মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর দেব আদা আর রসুন। রসুনের কোয়াগুলো একটু ছোট ছোট, তাই আমি 8-9 কোয়া দিয়েছি। যদি বড় কোয়া হয় তাহলে 5-6 কোয়া দিলেই হবে। আর আমি 2 ইঞ্চি আদা দিয়েছি। এবার এগুলোকে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো মিনিট 2 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 2 পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করব। টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। 1 ঘন্টা পর পনিরটা ফ্রিজ থেকে বের করে পিস করে নেব। আমি একটা পনির নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম দোকানের মতোই নরম নরম পনিরটা তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ তেল আর 1 চামচ বাটার গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু রোস্টেড কসুরি মেথি পাউডার। আমি কসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি।
তারপর পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় অল্প নুন দিয়ে দিতে হবে। তারপর মিনিট 2 পনিরগুলো হালকা নাড়াচাড়া করে নেব। মিনিট 2 পর নামিয়ে নেব। যেহেতু পনিরের কোনো স্বাদ গন্ধ নেই, তাই এইভাবে যদি মশলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে মশলা আর নুনটা পনিরের ভেতর ঢুকে যাবে। পনিরগুলো নামিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যানে 1 চামচ তেল আর 2 টেবিল চামচ বাটার গরম করতে দেব। বাটার আর তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটা তেজপাতা আর হাফ চা চামচের একটু কম জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। তারপর মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। 3-4 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1 চা চামচ কসুরি মেথি পাউডার, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।